বলছি, এই কোলপাল্টের কিছু দল আছে, কখনো আওয়ামী লীগের করে ওঠে, কখনো বিএনপির করে ওঠে, কখনো জাতীয় পার্টির করে ওঠে। সেই দলের লোকের কিন্তু ভাগ দিয়ে ঢুকে যেতে পারে। ভাগ তৈরি করা যাবে না। চুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে। বিএনপি চুরি মেরে উড়িয়ে দেওয়ার দল না। এই দেশে বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোর হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি। আজকে আবার নতুন করে আগামী শুক্রবার ঘোষণা দেখা যাচ্ছে আসছে আগামী শুক্রবার ঘোষণা আসবে। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের একটি সংগঠন, তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আসেন, মানুষের সামনে আপনাদের কর্মসূচি দেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদেরকে বিবেচনায় নিবে, নেয়ার পরবর্তী ফলাফলের অপেক্ষা থাকতে হবে। তার আগে চুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে। বিএনপি চুরি মেরে উড়িয়ে দেওয়ার দল না। এই দেশে বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোর হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি দল। এটাকে চুরি দিয়ে টাকা দিয়ে এত সহজে পরিণত করা যাবে না। দেখেন নাই, পাথরের সাথে মাথা ঠুকলে ওই পাথরের কিছু আসে যায় না, নিজের কপাল রক্তাক্ত হয়। সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠুকি করতে আসবেন না। কিন্তু নিজেদের কপাল রক্তাক্ত হবে, বিএনপির কোনো কিছু ইনশাল্লাহ হবে না। একটা জিনিস মনে রাখতে হবে, দল থেকে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ হিরো হওয়ার চেষ্টা করবেন না, তাহলে হিরো হতে পারবেন না, জিরো হয়ে যাবে। এই কথাটি মনে রাখলে খুশি হব। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না। তো একটা কথা বলি, আগামী নির্বাচন যত উচ্ছ্বাস আমরা দেখাই না কেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা নির্বাচন। দয়া করে এই কথাটা মনে রাখবেন। যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল, এত সহজ না। অনেকগুলো স্তর, অনেকগুলো বিভিন্ন দিক থেকে শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। এই জন্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিজেদের মধ্যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে সৌহার্দ্য, এইটাকে যদি দৃঢ় না করেন, এর ভাগ দিয়ে কিন্তু সরকার, জাতির সরকারের অনুষ্ঠানটা ঢুকে যেতে পারে। এর মধ্য দিয়ে কিন্তু ছদ্মবেশী এই কোলপাল্টের কিছু দল আছে, কখনো আওয়ামী লীগের করে ওঠে, কখনো বিএনপির করে ওঠে, কখনো জাতীয় পার্টির করে ওঠে। সেই দলের লোকের কিন্তু ভাগ দিয়ে ঢুকে যেতে পারে। ভাগ তৈরি করা যাবে না। অত্যন্ত পরিষ্কার, ভাগ তৈরি করা যাবে না। আগামী নির্বাচনের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দেবেন, তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন।